নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার সকাল মিনিমাম 6:30টায় আমরা উঠে পড়েছি সবাই মিলে। আর উঠেই এই যে বিছানা ক্যাথাগুলো সব গুটিয়ে নিলাম, গুটিয়েই চলে আসলাম রান্নার ঘরে, একদম রান্নার কাছে। আজকে বাবার বাড়ি যাব। এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে বুধবার করে বাবার বাড়ি যাব। তো এই যে বাবার জন্য একটু সিমাইয়ের পায়েস করে নিয়েছি। রাতেই এটাকে আমি করে রেখেছিলাম, আর এখন তো 1 বছর আমাদের চালের পায়েস খাওয়াও হবে না, ওর জন্য আর কি সিমাইয়ের পায়েসটাই করে নিলাম। আর রাতেই এই সবজিগুলো কেটে রেখেছি, একটু মটরশুঁটি, 2টো লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, একটু আলু, পেঁয়াজ 3টে মতন, একটু আদা রসুন কুচি। বাস এবার 3টে ডিম নিয়ে নিলাম। একটু ম্যাগি করে নেব, কারণ এখান থেকে ধরুন রামপুরহাট থেকে ট্রেনে করে একদম সেই আজিমগঞ্জ থেকে নদী পার হয়ে জিয়াগঞ্জ, তারপরে সেই আমার বাবার বাড়ি কৃষ্ণনগর। এবার এত দূর যেতে গেলে তো একটু খাবার দরকারই হয়, এর জন্য বাস একটু ম্যাগি করে নেব। আর রাস্তায় টুকটাক তো খাবার পাওয়া যায় আর কি। দিয়ে সকালটা শুরু করে দিলাম একদম ম্যাগি দিয়ে। আর এদিকে ওর বাবাকে বললাম, এবার আমরা যেহেতু আজকে 10টার ট্রেনে যাব, তার জন্য কি করলো ওর বাবা, একটু আবার আলু ভাজতে লেগে গেল। একটু বেসন দিয়ে বেশ জিরি করে আলুগুলো কেটে ওর বাবাকে বললাম একটু আলু ভাজতে। তো এদিকে আলুটা ভাজবে, তার আগে আমি আবার একটু জলটা গরম করে ম্যাগি কটাকে দিয়ে দিলাম। বাস এখানে আমি 8খানা মতন ম্যাগির প্যাকেট নিয়ে নিলাম, 8খানা মতন করে নেব। তা আমি যেহেতু আমরা 3জন যাচ্ছি না, আমার সঙ্গে আমার দিদির মেয়ে সবাই যাবে, এর জন্য সবারই জন্য মিনিমাম 5জনের জন্যই একবারে ম্যাগিটা আমি করে নিলাম। আর মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। একদম সকাল সকাল উঠেই এই কাজটাই আগে সেরে নিলাম। আজকে সকালে চাটাও ঠিকঠাক খাওয়া হলো না, তা যাই হোক, আজ আর চাটাতে জোরও দিলাম না, এদিকে চলে আসলাম কাজে। এর আগে যখন বাবার বাড়ি গেছি তখন আমি, আমার দিদির মেয়ে, আমার বর, মেয়ে 5জন মিলেই গেছি। তাই এবারও একসঙ্গেই যাচ্ছি। একসঙ্গে যেতে বেশ এখন ভালোই লাগে, কারণ একা একা গিয়ে আগের মতন আর ভালো লাগে না। কারণ ওই বাড়িতে ঢুকেই মায়ের আওয়াজ নেওয়া, মায়ের মুখের যে একটা সুন্দর হাসি, যে হাসিটা সারা পৃথিবীর যত সুখই হোক না কেন হার মানায়, মানে একটা শান্তি প্রিয় হাসি, সে হাসিটা দেখতে পাই না। আর একা একা ভালোও লাগে না, ওই জন্য দিদির সঙ্গেই যাই, একসঙ্গে যাই আবার একসঙ্গে চলেও আসি। তা যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ম্যাগিটাও হয়ে গেল। আর এদিকে এই যে ওর বাবা একটু আলুর সঙ্গে বেশ জিরি করে আলুটা কেটে একটু বেসন দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে একটু ঝুরঝুরে করে নিল। হালকা করে একটু মুড়ি খেয়ে নেব, কারণ এত সকালে তো আর ঠান্ডার সময় এত সকালে ভাতটা ঠিকঠাক খাওয়া যাবে না, ওর জন্য এইগুলোই করে নিল। অল্প করে মুড়ি খেয়ে নেব। আর ওদিকে আবার দিদিও খাবার নিয়ে আসে, ও কী খাবার আনবে সেটা তো জানা নাই, তবে ওকে আমি বলে দিয়েছিলাম আমি ম্যাগি করে নেব। বিছানাগুলো এইভাবে ঢেকে রেখে দিলাম। এবার চলুন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর কি, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে রামপুরহাট স্টেশন চলে আসলো। দূর থেকে দেখুন স্টেশনটা কি সুন্দর লাগছে। রামপুরহাটের অনেকটা বড়সড় করেছে, আর এখন বেশ একটু ভেতরটায় দেখার মতন বেশ ভালোই করেছে, পার্ক টাইপের করেছে, যেখানে হয়তো যদিও বাচ্চাদের ঢুকতে দেয় না, কিন্তু দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে। একটা ট্রেন করেছে, এই দেখুন। এখানেই দিদিরা চলে আসবে, দিদি আর দিদির মেয়ে চলে আসবে এখানেই, ওরা চলেও এসছে। চলুন ওদের সঙ্গে গিয়ে আগে দেখা করে নিই এক জায়গায় হয়ে, তারপরে টিকিটটা কেটে বেরিয়ে পড়ব। আর ট্রেনও চলে আসবে মিনিমাম 10টা 5-এ ট্রেনটা। ওই দেখেন ওইখানে চলে গেছে। তা ওর বাবা তো আগেই চলে গেছে ওদের কাছে। এই দেখুন সব এক জায়গায় হয়ে গেছি আমরা। এবার টিকিটটা কেটে বেরিয়ে পড়ব।
ট্রেনে উঠে যাব। সব খুব খুশি, আমার মেয়েও, 2 বোনে এখন খুব আনন্দ। তা বাস টিকিট কেটে স্টেশনের ভেতরে চলে আসলাম। এখানে সিঁড়ি আছে, তা এখন আর এত কুড়ে হয়ে গেছি যে সিঁড়ি দিয়ে আর উঠতে ইচ্ছা করলো না, তাই চলে আসলাম একটু হেঁটে। সামনেই লিফট আছে, ওখানেই চলে আসলাম। দেখুন কি সুন্দর এই জায়গা করে লিফটটা আছে, এখানেই চলে আসলাম। ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়ি। এই দেখুন আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে ওর বাবা ঘুম দিচ্ছে, যেহেতু আজকে সকালে উঠেছে। আর বাচ্চারা জানলার পাশে বসে গেছে, আর আমি আর আমার দিদি সামনের সিটে বসেছি। আমিও জানলার পাশে। জানলার পাশে কিন্তু বসার মজাই আলাদা, বেশ বসে সব কিছু দেখার যে একটা আলাদাই মজা জানলার পাশে বসার। আমাকে তো ভীষণ ভালো লাগে জানলার পাশে বসতে। ওখান থেকে আমরা চলে আসলাম এই যে আজিমগঞ্জ জংশনে। আমরা অন্যান্যবার কী হয়, আজিমগঞ্জ সিটিতে নামি, যেটা 9টা, 9:45 ট্রেনটা। কিন্তু এখন আমরা এই 10টা 5-এর ট্রেনটা সিটিতে দাঁড়ায় না, এর জন্য আমাদেরকে সেই আজিমগঞ্জ জংশনে আসতে হলো, যেখান থেকে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়। আর এই যে হেঁটেই যাচ্ছি এখন এই পাথরের উপর দিয়ে। শুধু আমরা নয়, এখানে কিন্তু বেশিরভাগ লোকই এই যে ঘাটে যাওয়ার জন্য হেঁটেই যাচ্ছে সবাই। পাথরের রাস্তায় মিনিমাম 5 মিনিট হাঁটার পরে এদিকে আবার চলে আসলাম ঘাটে। এবার এখান থেকে আমরা নদী পার হয়ে যাব জিয়াগঞ্জ। ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ব ধুবুলিয়া। এর আগে আমরা অনেকবার দেখিয়েছি যে তারাপীঠ থেকে মায়াপুর নবদ্বীপ কিভাবে যেতে হয়, সেটা আমার এর আগের ভিডিওতে অনেকবার দেওয়া আছে। আপনারা যদি কেউ মনে করেন যে রামপুরহাট থেকে আপনারা মায়াপুর দেখতে যাবেন, কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ, পুরো ভিডিওটা দেওয়া আছে, কি করে যেতে হয় না হয় সম্পূর্ণটা। আবার কৃষ্ণনগর থেকে ট্রেন যাত্রায় কিভাবে তারাপীঠ যেতে হয় সেটাও আমি এর আগের ভিডিওতে দিয়েছি। আপনারা যদি কেউ সেই ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো চেক আউট করে নিতে পারেন। তা বাস আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ধুবুলিয়া। দেখেছেন ধুবুলিয়া স্টেশনটা আগের মতন আর নেই। ভিউটা দেখুন, এখান থেকে নিচের ভিউটা এত সুন্দর করেছে, এই জায়গাটা আরও সুন্দর করবে। কি দারুণ করেছে না? চলুন ওখান থেকে টোটো নিয়ে একদম বাড়ির দিকে। এখন আর বাড়ি যেতে তো ইচ্ছাই করে না, তবুও যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগসে। টাটা।